আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। বর্ষার দিন খিচুড়ি খেতে কার না ভালো লাগে। চটপট বানিয়ে ফেলুন খুব সহজে, ঝামেলা ছাড়াই খিচুড়ি গুঁড়ো মশলা দিয়ে। তো আমি সেই জন্য প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, আর চালও আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। তো দেখুন ছোলার ডালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপরে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে, কারণ জল গরম করে তবেই আমি খিচুড়িতে অ্যাড করব। আর চালও আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চালটার জলটা আমি ঝরিয়ে নিয়েছি, আর ছোলার ডালের জলটাও আমি ঝরিয়ে নিয়ে এখন চালের সঙ্গে কিন্তু মিক্সড করে দিচ্ছি। পুরো ডালটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে কিছুটা মুগ ডাল নিয়েছিলাম, সেটাও কিন্তু ভেজে রেখেছি, আর সেই মুগ ডালটাও এখানে দিয়ে দিলাম। খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ নিয়ে আসবে এই মুগ ডালে। এরপরে একে একে গুঁড়ো মশলা সব কিছু আমি কিন্তু এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেব দারচিনি গুঁড়ো। দারচিনি সারা বছর সংরক্ষণ করার জন্য এটাকে হালকা গরম করে গুঁড়ো করে রাখবেন, সারা বছর কিন্তু ভালো থাকবে। তেজপাতাও ঠিক তাই, তেজপাতা গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। তো তেজপাতা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ যতটুকু লাগবে আপনারা ততটাই দেবেন। এরপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আদা গুঁড়ো। সব মশলাই কিন্তু ঘরে তৈরি করা, তো আদা গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এরপরে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দেব। এক বাটি মতো সর্ষের তেল কিন্তু এখানে দিয়ে দিলাম খিচুড়িতে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম, তো লঙ্কা কুচিগুলো এখানে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খিচুড়িটা কিন্তু ভালো লাগবে খেতে। এরপরে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়ে গোটা গোটায় রেখে দিয়েছি। এরপরে সেখানে দিয়ে দিলাম। তো এখন আমি হাঁড়িতে করেই কিন্তু এটা মেখে নেব। এই হাঁড়িটাতেই রান্না করব, তখন পুরোটাই আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেব। সবটা আমি পুরোটাই ঢেলে দেব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এখন ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব, যাতে এর ঝাঁঝটা বেরিয়ে চালের সঙ্গে সুন্দর হয়ে মিক্সড হয়ে যায়। তো ভালো করে এটাকে কিন্তু মেখে নিলাম। এরপর উষ্ণ গরম যে জল আমি করে রেখেছি সেইটা কিন্তু এই খিচুড়ির মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম। আমি গ্যাসের চুলায় এটাকে চাপিয়ে দিয়েছি। তো এখন আমি মশলা দিয়ে দেবো। এটা কিন্তু বিভিন্ন রকমের মশলা আছে, যেমন জিরে, মৌরি, আদা, ধনে, জায়ফল, জয়িত্রী, সব রকমের মেশানো যে মশলা হয় সম্বারা, তো সব মিলিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করা বাড়ির। এরপরে আমি কিন্তু এখন আস্তে আস্তে গ্যাসের চুলা একটু বাড়িয়ে দেব। তো গ্যাসের চুলা বাড়ানো আছে, খুব জোরদার এটাকে ফুটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে করে আমি একটা ফুটানো শেষের দিকে একটু লো ফ্লেম কিন্তু দিয়ে দেব। আর এই খিচুড়িটা না ঢেকে রান্না করলেই এটা কিন্তু ভালো হবে, খুব বেশি ঢাকার দরকার হবে না। আস্তে আস্তে করে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে, এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়ে সার্ভ করেছি চিকেন দিয়ে, আর এখানে আমতেলের আচার আছে, আর আমেরই আরেকটি রেসিপি আছে। তো এটা দিয়ে খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগবে খেতে।